manjaphaimani bagai tabuk jin borokno borong yapani mane bisingtei khumbo chok tei এই প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। ভাই আমার একটু বিশ্বাস না আমরা অনেক সময় দেখছি যে রোগীকে বেডে করে একটু যার ফলে কি হয় যখন বৃষ্টি হয় এই রাশি বিশেষ বৃষ্টির জন্য এই আমরা বৃষ্টি হবে যে বের করতে হবে। প্রকৃতিতে সব ভগবান সব দিয়েছেন, ঈশ্বর সব দিয়েছেন। নিউটনও ভাবেনি কোনোদিন যে উনি আগেও দেখেছেন বা আমরা অনেক তৎকালীন সময় অনেক লোক দেখেছে যে আপেল উপর থেকে পড়ে বা অন্য ফল মাটিতে পড়ে, কিন্তু উনার মস্তিষ্কে হঠাৎ করে প্রশ্ন জাগলো এটা কেন নিচের দিকে না পড়ে উপরের দিকে যায় না। এই যে গ্রেভিটেশন, ল অফ গ্রেভিটেশন উনার মাস্টার থেকে আসলে। তো সবকিছু আছে, চিন্তাও করতে হবে সমাজের কি কি সমস্যা আছে, এই সমস্যার ভিতরে আমরা ঢুকতে পারি কিনা, সমাধানের পথে ইনোভেটিভ আইডিয়া, সেই চিন্তাধারা। খালি গতানুগতিক আমি আরেকটা ঠিক আছে আমার একটা করতে হবে। এখন আমি দেখি বহু স্কুল থেকে বিভিন্ন এই ধরনের ওয়ার্ক দেয়, তো অনেক দোকান থেকে বানিয়ে এনে ওগুলো প্রজেক্ট দোকান থেকে বানিয়ে এনে দিয়ে দেয়, তাতে কিছু লাভের লাভ হবে না। তো সেটা টিচারদের সম্ভব কিনা যে ইনোভেটিভ মানে তাদের ব্রেনের ভিতরে ঢুকানো যায় কিনা, যে সেটা মানে সেই রকম স্ট্যান্ডার্ডাইজ না হোক কিন্তু তার ভিতরে সেই ইনোভেশনের চেষ্টাটা করা যায় কিনা, তাহলে আগামী দিন ভালো রেজাল্ট হবে। আমি এখনো বলছি আমাদের যেখানে সোফার রেজাল্ট ম্যাটার ইজ কনসার্ন, এখনো কিন্তু আমাদের রেজাল্ট সেই এখানে মাননীয় ডাইরেক্টর সাহেব বলার চেষ্টা করেছেন যে আমাদের রেজাল্ট ভারতবর্ষের অনেক জায়গার তুলনায় অনেক ভালো, কিন্তু আমি মনে করি যে আরো অনেক বেশি, আরো অনেক কিছু করতে হবে। যেসব জায়গাগুলো খামতি আছে সেই খামতিগুলো আমাদের সে পূরণ করতে হবে। এবং নিজেরও তো প্রাউড ফিল হয় খেলাধুলাতে যদি আমাদের ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারে। আমি বলছি যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করতেই হবে, এছাড়া উপায় নেই। কারণ এতে করে ব্লাড সার্কুলেশনও বাড়বে, শরীর মন এবং স্পিরিচুয়াল সেটারও কিন্তু আমরা টাচ করতে পারি। কিন্তু প্রপার এডুকেশন কিভাবে সেটা মানুষের জন্য কাজে আসবে, সেটার কি কোনো ইনোভেশন করা যায় কিনা। খালি ক্লাস শেষ হলো দৌড়ে সবাই চলে যায় টিচারের সেই প্রাইভেট টিউশনে, তাহলে ইনোভেশন হওয়ার তো চান্স নেই, গতানুগতিক মেশিনের মতো হয়ে যাবে। আর মেশিনের কারণেই কিন্তু প্রশ্নপত্র পাওয়ার পর তার রেজাল্টও সেই রকম ভালো পাওয়া যায় না।
ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা বাদ দিলে আর কোথাও প্রাইভেট টিউশনের পিছনে কেউ দৌড়ায় না, অথচ ওদের তো রেজাল্ট ভালো হয়, 99%, 100% এরকম হয়। খেলাধুলায়ও ভালো, আমাদের ছেলে মেয়েদেরও খেলাধুলায় খুবই ভালো। কিন্তু সব দিকে, এখানে শুধু সায়েন্সের কথা বলছি না, সব দিকে আমাদের আমাদের মেরিটের দিক দিয়ে আমাদের ট্যালেন্টের অভাব নেই। কিন্তু একটু আমাদের চিন্তা করতে হবে যে দেশাত্মবোধের ভাবনা নিয়ে চিন্তা করতে হবে যে দেশের জন্য এই যে ছেলেটা আছে, মেয়েটা আছে, তাকে কিভাবে আমি ইউটিলাইজ করতে পারি, তার থেকে আমি কি আমি এক্সট্রাক্ট করতে পারি। এই যে একটা সমর্পণের ভাবনা নিয়ে যারা গুরুরা আছেন, তারা যদি কাজটা করেন তাহলে কিন্তু সরকারের পক্ষে অনেক সুবিধা হয়। সরকার পয়সা খরচ করবে, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, দিল্লিও আমরা যখন যা বলি তাই করে, কিন্তু সেটা যেন গতানুগতিক না হয়। আমি আশা করি আজকের এই যে বৈজ্ঞানিক যে প্রদর্শনী, বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, সেটা তার সাকসেস আমি কামনা করছি। এবং আমি আশা করি যে আগামী দিন আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা চিন্তা ভাবনা আমরা করছি, সেইভাবে যেন আমাদের ছেলে মেয়েদের থেকে আজকের থেকে এখন আমাদের তৈরি করা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ। Belai belai keno hambai borong genang monjokra Profesor Dr. Manik Shahano. Rung sirunai rungi bagai borong